ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এসডি বায়ো। এসএলএসটি নবম দশম এবং একাদশ দ্বাদশের ইন্টারভিউ এবং টিচিং ডেমনস্ট্রেশন একাদশ দ্বাদশের কয়েকটা পর্ব শেষ হওয়ার পর কিন্তু নানা রকম বিভ্রান্তি কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, যার ফলে আমাদের মনে বহু প্রশ্ন, বহু উদ্বিগ্নতা, বহু দ্বিধা দ্বন্দ্ব হয়ে নানা রকম কিন্তু কমেন্টগুলো আসছে। সেটা বুঝতে পারছি যে এই ইন্টারভিউ বা ডেমনস্ট্রেশন প্রক্রিয়াগুলোতে বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন রকম প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে, যার ফলে অনেকগুলো প্রশ্ন আমাদের মনে, যেগুলো আমরা জানতে চাইছি আজকে সেইগুলোর উপর জানাবো। যেমন ইন্টারভিউ ডেট তোমাদের নবম দশমের ক্ষেত্রে কবে শুরু হতে যাচ্ছে সেটা তো বলবো শেষে। তার আগে কেমন হচ্ছে এই ইন্টারভিউ প্রক্রিয়া, কেমন হচ্ছে টিচিং লেকচার ডেমনস্ট্রেশন বা টিচিং ডেমনস্ট্রেশন, এই ডেমনস্ট্রেশন টাইপ নিয়ে আরেকটা কিন্তু মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। কারোর ক্ষেত্রে 2 মিনিট, কারোর ক্ষেত্রে 4 মিনিট, কারোর ক্ষেত্রে ফুল ডেমনস্ট্রেশন হচ্ছে। তাহলে আমি প্রস্তুতিটা নেব কিভাবে, এটা একটা বড় প্রশ্ন জেগে উঠেছে। এবং কিভাবে শুরুটা করব এবং কখন টপিকটা লিখবো ব্ল্যাকবোর্ডে, সেটা একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, যেটা নিয়ে নানা রকম প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। কাউকে বলা হচ্ছে ব্ল্যাকবোর্ড ইউজ করার দরকার নেই, কেন বলা হচ্ছে সেটাও বলবো। এবং কেমনভাবে ব্ল্যাকবোর্ডটা ইউজ করব সেটা নিয়েও আজকে আলোচনা করব। এবং টপিক সিলেক্ট করব কীভাবে, আমি আর্টস বা সায়েন্স বা ম্যাথ যাই ব্যাকগ্রাউন্ড হই না কেন, এবং কটা টপিক আমি রেডি করে যাব টিচিং ডেমনস্ট্রেশনের জন্য। আমার পছন্দ মতো টিচিং ডেমনস্ট্রেশন দেবে না ওনারা যা বলবে সেটাই পড়াতে হবে, কি হচ্ছে এই ব্যাপারগুলো। এবং চার্ট বা মডেল নিয়ে অনেকে প্রশ্ন করেছো, চার্ট মডেল কি আমি কিনে নিয়ে যাব কি যাব না, এবং লাইফ সায়েন্সের কোন কোন টপিকগুলো বা কোন যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে কিভাবে টপিকগুলো চুজ করবে সেটা নিয়েও বলবো। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখো, এই যে টিচিং ডেমনস্ট্রেশন বা ইন্টারভিউ প্রক্রিয়াটা চলছে না, এই ইন্টারভিউ প্রক্রিয়া মিশ্র প্রতিক্রিয়া হবে, এটাই স্বাভাবিক। কারণ কার ক্ষেত্রে ইন্টারভিউটা কি হবে, কতক্ষণ হবে, কি কি জিজ্ঞেস করবে, তার কোনো কিন্তু সিলেবাস নেই। তাই তোমার ক্ষেত্রে কি হবে বা আমার আগেরদের ক্ষেত্রে কি কি হয়েছে সেইগুলো নিয়ে আমি কিন্তু ভাববো না। তোমার ক্ষেত্রে সেগুলো একটাও নাও ঘটতে পারে, আবার তোমার আগের ক্ষেত্রে যা যা ঘটেনি তোমার ক্ষেত্রে সেগুলো ঘটতে পারে। তো সব কিছু সিচুয়েশানের জন্য তোমাকে কিন্তু প্রস্তুত থাকতে হবে। তবে একটা কথা বলে দিই, টিচিং ডেমনস্ট্রেশন এবং ইন্টারভিউ প্রক্রিয়া কিন্তু খুব কুল হচ্ছে। যতজন বলেছে আমাকে, সবাই বলেছে কিন্তু খুব কুল হচ্ছে, একদম ঘরোয়া পরিবেশে হচ্ছে। এবং যাকে দেখছে একটু টেন্সড হয়ে যাচ্ছে, তাকে তো সাবজেক্টেই জিজ্ঞেস করছে না, তাকে ঘরোয়া কথা জিজ্ঞেস করছে, বাড়িতে কে কে থাকে, কি করেন, বাবা কি করেন, মা কি করেন, আপনি কোনো স্কুলে টিচিং করেন কি না, এইভাবেই সব নানা রকম প্রশ্ন করে তারপরে বলছে আচ্ছা আপনি কি পড়াতে চাইছেন বলুন। তখন তাকে ঠেলে দিচ্ছে টিচিং ডেমোতে, মানে সাবজেক্টের কোনো, তারপর টিচিং ডেমোর পর 2-1টা অতি সাধারণ প্রশ্ন কিন্তু করছেন। তাই এই নিয়ে একদম প্যানিক হবে না, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে, সমস্যায় পড়ে যাবে সেখানে তুমি যখন ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড়াবে পরীক্ষকের সামনে। এবার দেখো ডেমনস্ট্রেশন টাইম, কারোর ক্ষেত্রে 3 মিনিট পড়ানোর পর বলছেন ওকে থামুন আসুন, হ্যাঁ ডেকে নিচ্ছে, তারপরে 2-1টা প্রশ্ন করছে সেই ডেমোর উপর বা সেই ক্লাসের উপর প্রশ্ন করছে। তাহলে আমার ক্ষেত্রে কি 3-4 মিনিটের প্রস্তুতি নিয়ে যাব? দেখো 3-4 মিনিটে কোনো ডেমো হয় না, এটা সবাই জানে। বিভিন্ন কারণ থাকতে পারে, তার 3-4 মিনিট ডেমো দেখার পর পরীক্ষক হয়তো ভেবেছেন যেটা আমি খুঁজছিলাম সেটা পেয়ে গেছি, আর দেখার দরকার নেই। হ্যাঁ, আর ওই তো আবার সাবজেক্ট নিয়ে অনেকটা আলোচনা করবে, অতটা আমার শোনার দরকার নেই, এটা দেখা হয়ে গেছে। কারোর ক্ষেত্রে হয়তো বলছেন কীরকম পড়াচ্ছেন, একটা কবিতা কেউ হয়তো শুরু করলেন, দেখি ফিনিশিংটা কী করেন ইনি কীভাবে, তার ক্ষেত্রে হয়তো 15 মিনিট, এরকম কিন্তু মিশ্র হবে, এটাই স্বাভাবিক, এটা সব ইন্টারভিউতে এরকম হয়, তাই এটাতেও হবে। তাই তোমার বেলায় কি হবে, তোমাকে পুরোপুরি ডেমনস্ট্রেশন সিলেবাস ধরে কমপ্লিট, মানে যে টপিকটা করবে সেটাকে কমপ্লিট প্র্যাকটিস করে যাবে। কারণ তোমাকেও হয়তো 3-4 মিনিটের পর আটকে নাও দিতে পারে। তাই এটা কিন্তু খেয়াল রাখবে, টিচিং ডেমো নিয়ে কোনো সিলেবাস নেই বা টাইমিং নিয়ে কোনো সিলেবাস নেই, কোনো বাধ্যবাধকতা নেই, কার ক্ষেত্রে কী হবে সেটা কিন্তু ওনারাই ঠিক করবেন। এবারে দেখো কিভাবে শুরু করব। দেখো তো আর্টসের ক্ষেত্রে বাংলা বা এইগুলোর হয়েছে ইন্টারভিউ, সেখানে যা যা বোঝা যাচ্ছে, সরাসরি বলছেন যে আপনি ভূমিকা না করে সরাসরি টপিকে পড়ান এবং লেকচার মেথডে পড়ান, অর্থাৎ তাদের ব্ল্যাকবোর্ড ইউজ করতে না বলে দিচ্ছে, লেকচার মেথডে পড়াতে বলছে। কেন পড়াতে বলছে তার একটা বিশেষ কারণ আছে, মনে রাখবে। এই কারণে বলছি, বাংলা বা ইংরেজির শিক্ষকরা যখন লিটারেচারটা পড়ান তারা খুব একটা ব্ল্যাকবোর্ড ইউজ করেন না,
এটাই স্বাভাবিক। শুধু গ্রামার বা ব্যাকরণ যখন পড়ান তখন ব্ল্যাকবোর্ডটা ইউজ হয়। তো তারা তো জানেন যখন চাকরিটা পাবে স্কুলে তো লেকচার মেথডেই পড়াবে, তো এখানে কেমন পড়াচ্ছে দেখি, লেকচার মেথডটা কেমন করছে, এইটা দেখার জন্য কিন্তু ওদের বলছেন। কিন্তু সায়েন্সের টিচারদের সেটা কিন্তু বলবেন না, বা অঙ্কের টিচারদের কিন্তু সেটা বলবেন না। হয়তো আর্টসের কিছু কিছু সাবজেক্টে এরকম এডুকেশন বা হিস্ট্রি এরকমভাবে বলতে পারেন। জিওগ্রাফির ক্ষেত্রে ব্ল্যাকবোর্ডের কিন্তু খুব ব্যবহার রয়েছে, সেখানে কিন্তু বলবেন না। তো এই জিনিসগুলো দেখে নিতে চাইছেন বলেই তাকে জিজ্ঞেস করছেন। হ্যাঁ, তাই তোমার ক্ষেত্রে কিন্তু ওইটা শুনে তুমি কিন্তু ঘাবড়ে যেও না, তোমার ক্ষেত্রে অন্যরকম হবে। এবার কখন ব্ল্যাকবোর্ডে টপিকটা লিখবো, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এটা অনেকে করেছো। দেখো, তোমাকে যেই ডেমোতে গেল তুমি সঙ্গে সঙ্গে তুমি ধরো পড়াবে সালোক সংশ্লেষ পড়াবে, দেখো সালোক সংশ্লেষ লিখে দিলে ব্ল্যাকবোর্ডে, না এটা করতে যাবে না। বা তুমি ইতিহাস ভূগোলের যাই বা ভঙ্গিল পর্বত পড়াবো, ভঙ্গিল পর্বত লিখে দিলাম না, তোমাকে ছোট ছোট প্রশ্ন উত্তরের মাধ্যমে বা একটা ছোট্ট 1 মিনিটের গল্প দিয়েই তারপরে তুমি টপিকটাকে ঢুকবে। যেমন ধরো সালোক সংশ্লেষ পড়াতে যাইছো, তুমি এরকমই জিজ্ঞেস করবে এই ছাত্রছাত্রীদের, তার আগেই তো তুমি জিজ্ঞেস করে নেবে, স্যার আমি আপনাদেরকে একটা আদর্শ ক্লাসরুম হিসাবে ভাবতে পারি, সেটা তো সবাই আগেও বলেছি, আমি সেটা আর বলছি না। তো যাই হোক, তুমি বলবে আজকে তোমরা কি খেয়ে এসছো, না ভাত খেয়ে এসছি। তো এই ভাতটা কে রান্না করেছেন, না মা রান্না করেছেন। উত্তরটা তোমাকেই দিতে হবে, কারণ স্টুডেন্ট নেই। আচ্ছা, বা ভেরি গুড, মা রান্না করেছেন। তো মা কোথায় রান্না করেছেন, না মা রান্নাঘরে রান্না করেছেন। ভেরি গুড। আচ্ছা বলো তো গাছেদের রান্নাঘর কোনটা, না পাতা গাছেদের রান্নাঘর। বাহ, ভেরি গুড, পাতা। তো গাছ কিভাবে রান্না করে আজকে আমরা সেই গল্পটা পড়ব। তো পাতায় যে গাছ রান্না করে সেই পদ্ধতিটাকে বলা হয় সালোক সংশ্লেষ। এইটা এসে তারপরে লিখবে সালোক সংশ্লেষ। এটা ফর অ্যান এক্সাম্পল আমি দিলাম, তুমি তোমার সাবজেক্ট অনুযায়ী এরকম একটু ভেবে নিয়ে একটু ছোট্ট 1 মিনিট বা 30 সেকেন্ডের একটা গল্প দিয়ে 2-3টে প্রশ্ন দিয়ে তারপরে টপিকে আসবে, সেটা হবে মোস্ট অ্যাট্রাকটিভ। তো এইভাবে কিন্তু তুমি টপিকটা কিন্তু লিখবে। এবার হচ্ছে কেমনভাবে ব্ল্যাকবোর্ড ইউজ করবে। দেখো, সায়েন্সের ক্ষেত্রে যারা ভালো ডায়াগ্রাম আঁকতে পারেন তারা কিন্তু কি করবেন না, ওই ডায়াগ্রামেটিক টপিকগুলো চুজ করবেন, যেমন শ্বসনতন্ত্র বা নিউরনের গঠন, বা ক্লাস 10-এ যারা পড়াবেন তারা ক্রোমোজোমের গঠন, ক্রোমোজোমের স্ট্রাকচারটা এঁকে ডায়াগ্রামটা বোঝাতে অসুবিধা হবে এবং অ্যাট্রাকটিভ হবে। তো সেক্ষেত্রে এইভাবেই যাওয়ার চেষ্টা করবেন, বা যার যে সাবজেক্ট রয়েছে টপিকটা সিলেক্ট করবেন সেভাবেই। আপনার কনফিডেন্স সবচেয়ে বেশি যে টপিকগুলোতে রয়েছে, সে 9 হোক বা 10 হোক, বা একাদশ দ্বাদশের ক্ষেত্রে সে একাদশ হোক বা দ্বাদশ হোক, দ্বাদশটাই পড়াতে হবে এরকম কোনো গ্যারেন্টি নেই। 9-10-এর ক্ষেত্রে দশমটাই পড়াতে হবে এরকম কোনো গ্যারেন্টি নেই। হ্যাঁ, যেটা আপনার সবচেয়ে ভালো হয় সেই টপিকটাকে চুজ করবেন, কারণ সেটাতে যদি আপনার কনফিডেন্স থাকে আপনি প্রাণ খুলে পড়াতে পারবেন, নাহলে কিন্তু কনফিডেন্স লেভেল না থাকলে পড়াতে পারবেন না ভালো করে। এবার কথা হচ্ছে কি, ইন্টারভিউয়াররা কি আমার নিজের মতো টপিক পড়াতে দেবে? 99.9% ছেলে মেয়েদের ক্ষেত্রে নিজের পছন্দের পড়াতে দিচ্ছে। 2-1জনকে হয়তো বলে দিচ্ছেন আপনি 11-এর অমুকটা পড়ানবেন, তখন তুমি বলবে না আমি সেটা স্যার আমি অমুকটা পড়াতে চাই। তারা হাসি মুখে বলছেন ওকে তুমি পড়াও। হ্যাঁ, এরকমভাবেই হচ্ছে। তাই তুমি সেটা নিয়ে ঘাবড়াও না, তারা কীটা দেবেন কি না দেবেন সেটা নিয়ে চিন্তা করো না। তুমি ঠিক করে যাও 2 কি 3টে টপিক, সেই 2-3টের মধ্যেই তুমি যেটা চাইবে সেটাই পড়াতে দেবে, এবং সেটাই তোমাকে পড়িয়ে আসতে হবে এবং সেটা ভালো করে পড়াতে হবে। এই হচ্ছে মোদ্দা কথা। এবার হচ্ছে চার্ট মডেল নিয়ে কি নিয়ে যাব কি যাব না। দেখো, চার্ট মডেল তুমি কিনে নিয়ে যাবে না, কিন্তু যদি নিয়ে যেতে চাও সেটা ব্যবহার করতে দেবে না, কারণ টাইম টেকিংয়ের ব্যাপার রয়েছে। তো চার্ট মডেল তুমি নিজে তৈরি করে নিতে হবে, তবেই তোমাকে সেখানে হয়তো অ্যালাউ করতে, স্যার আমি একটা চার্ট বানিয়ে এনেছি টাঙাবো এখানে দিয়ে বলবো, এরকম পারমিশন নিয়ে শুরু করতে পারো। সেটা হয়তো না বলে দেবেন, না আপনি ব্ল্যাকবোর্ডেই পড়ান, তখন ব্ল্যাকবোর্ডে পড়াবে। তো সেটা তুমি যে একটা প্রিপেয়ার হয়ে গেছো সেটা একটা দেখালে সেটাই স্বাভাবিক, কিন্তু চার্ট মডেল খুব একটা অ্যালাউ করে না বা করবে বলে আমার মনে হয় না। তাই এই যে জায়গাটা আমি কাটাই রেখে দিলাম আমি, ঠিক আছে। তো এইভাবে কিন্তু প্রস্তুতিগুলো তোমাকে
নিতে হবে এবং সে ভালো করে সুন্দর করে পড়িয়ে দিয়ে আসতে হবে সেখানে। তারপরে তুমি যে পড়াবে তার আশপাশটা দেখে নেবে, কিন্তু চারিদিকটা কিন্তু একটু ভালো করে বুঝে একটু নলেজ নিয়ে যাবে, কারণ তারই আশাপাশি কিন্তু প্রশ্নগুলো ঘোরাঘুরি করবে। হ্যাঁ, নিজের টপিকের কনফিডেন্স যেখানে আছে, যেখানে পড়ে আপনি আনন্দ পাবেন, সেই টপিকটা বাছবেন। এবার আসি ইন্টারভিউ ডেট কবে হবে। ইন্টারভিউ ডেট ফেব্রুয়ারি মাসের ফেব্রুয়ারি নয়, ডিসেম্বরের 26 তারিখ থেকে শুরু হচ্ছে তোমাদের 9-10-এর ক্ষেত্রে ডকুমেন্টস ভেরিফিকেশান। এটা ফার্স্ট উইক অফ জানুয়ারি পর্যন্ত চলবে। ফার্স্ট উইকের লাস্ট বা সেকেন্ড উইক অফ দ্য জানুয়ারি কিন্তু তোমাদের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে। তো হাতে মাত্র কয়েকটা দিন, এই কয়েকটা দিন ভালো করে প্র্যাকটিস করো, আয়নার সামনে করো বা নিজে মোবাইল দিয়ে নিজে রেকর্ডিং করো। নিজে রেকর্ডিং করে নিজের রেকর্ডিংটা দেখলে কিন্তু নিজেরই হাসি পাবে যে অমুক জায়গায় এই ভুলটা করেছি, এটা এর পরে করবো না বা করা উচিত হবে না। এভাবেই প্র্যাকটিস করে যাও, দেখবে সাকসেস হবে। এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করে সবাইকে শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।